আজকে সকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করব কিছু কথা, অবশ্যই একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে ডিম ভাজি করতেছি। আমার হাতের অবস্থা দেখেন, হাতের অবস্থা আমি তো প্রথম খেয়াল করি না এটা চুলাইতে রান্না করলে এরকম হয়। হাতের ভিতরে কিন্তু পরিষ্কার হই, সেটা দেখাইলাম। আমার মতন এরকম কালি দিয়ে কার কার মায় রান্না করে অবশ্যই একটু কমেন্টে জানাইবেন। আমি চুলায় রান্না করলে হাতে মুখে কালি ভরে, কার কার হাত মুখ পরিষ্কার থাকে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর কার কার মা আমার মতন এরকম অপরিষ্কার করে কালি দিয়ে রান্না করে। তবে আজকে ডিম ভাজি করছি, চুলার মাঝখানে ডিম ভাজি করছি। আমার খুবই আনন্দ লাগছে। ডিমটা কত সুন্দর হয়েছে, পড়ে না গ্যাসে বা এই যে ইলেকট্রিক চুলায় রান্না করলে আসলে পুড়ে যায়। আমার কাছে খুব ভালো লাগতেছে। চুলায় রান্না করছি, যে চুলায় রান্না করতে হয়তো অনেকটা কষ্ট হয়। কোন জিনিসটা যদি পাকঘর না থাকে, আমার এই দালান ঘরের ভিতরে চুলাটা, কিন্তু ওইখানে কোনো রান্নার সরঞ্জাম নেওয়া নাই। ঘরে সব কিছু সময় কারেন্ট গ্যাস না থাকলে চুলায় রান্না করতে হয়, সেই জন্য খুব খাবা যাবা লাগে। এখানে শুটকি ভুনা করতেছি। শুটকির সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে তেলের মাঝখানে শুটকিগুলো দিয়ে ভাজি করে নিব। শুটকিগুলো একটু ভাজি করে নিলে চুলার মাঝে রান্না করলে মনে করেন একটু দিয়ে দিলাম মরিচের ফাঁকি, একটু বেশি দিলাম, হলুদের ফাঁকি দিলাম যাতে বাতরা হলুদ হয়। আর হলুদ খাইলে কিন্তু শরীর ব্যথা কম করে। দিয়ে দিলাম লবণ। এখন আস্তে আস্তে ভাজবো। চুলায় রান্না করলে কিন্তু পড়ে না। এটা যদি গ্যাসে থাকতো আর আপনার ইলেকট্রিক চুলায় থাকতো, তাই পুড়ে যাইতো। এখন দেখেন কত সুন্দর, একটুও লাগে না, পড়ে না। আর এই চুলাটায়, আমার এই চুলাটায় রান্না করলে কিন্তু দেখেন কোনো ধোঁয়া উঠে না, কোনো করে না। কিন্তু কড়ার যে কালি, কড়ার নিচের থেকে কোন সময় জানি আমার হাতে কালি পড়ছে, সেটা আমি খেয়াল করি নাই, কিন্তু ভিডিও করার সময় খেয়াল করছি। আরে মশা লাগা বয়সও দিতে পারি না, পাখির জন্য বয়স দিতে পারি না। আচ্ছা, আর দেখেন কত সুন্দর হইতেছে। আর তরকারিটা শুটকি বুনাটা আমার কাছে খুব ভালো লাগছে। চুলার রান্না খুব মজা, হয়তো কষ্ট লাগে, কিন্তু সুন্দর লাকড়ি হইলে। আর আমার এই চুলাটা কিন্তু খুবই সুন্দর, রান্না করতে খুবই ভালো লাগে। এখন শুটকি বুনাটা একটু একটু কড়া করে ভাজি, একটুও পানি দিই নাই, খুব সুন্দর হয়েছে। তেলও কিন্তু কম পড়ছে। অন্যান্য জায়গায় দেখি তেল সব করে, আমি একটু তেলটা কমই দিই। তারপরে এটা দিয়ে আমার মেয়েকে দিলাম, ভাত খেয়ে যাবে ভার্সিটি। ভাত মাখা দেখে আমার খুবই ভালো লাগতেছে, তাই একটু ডিম দিয়ে তাকে খাওয়াই দিলাম। সে বলছে যে খুবই মজা মা, আসলে চুলার রান্না মজা আছে। কে কে চুলায় রান্না করে খান?